এই মুহূর্তে পাওয়া দুপুরের ওয়েদার আপডেটে পাবলিক নিউজ চ্যানেলের সকল শ্রোতাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বঙ্গের উপর যে নিম্নচাপের প্রভাব, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী বুধবার পর্যন্ত থাকবে। অর্থাৎ বঙ্গের উপর আগামী বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু থাকবে এবং আবার দুপুরবেলা থেকে কতটা পরিবর্তন ঘটতে, অর্থাৎ আজকের রবিবারের দুপুরের পর থেকে কতটা পরিবর্তন ঘটছে আবহাওয়ার এবং কোন কোন জেলায় আগামীকাল বৃষ্টিপাত এবং আজকের দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত দেবে, সমস্ত কিন্তু ডিটেলস আপনাদের সামনে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটিতে প্রথম হলে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং প্রত্যেক দিনের ওয়েদার আপডেটের পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আগামীকাল থেকে আমরা কিন্তু দেখছি যে দক্ষিণবঙ্গের প্রায় দফায় দফায় বৃষ্টিপাতের হওয়ার কথা ছিল, সেটি কিন্তু অবশ্যই হয়েছে এবং আজও দুপুরের পর থেকে আরও গভীর নিম্নচাপে প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আপনাদেরকে যদি সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 12টার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, এদিকে রয়েছে আপনার ঝালেশ্বর এবং শ্যামনগর, চন্দননগর, প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে দুপুরের পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজকের দুপুরের পর থেকে বাড়া শুরু করবে। দীঘাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলাতে অর্থাৎ 12টার দিকে 2.2 মিলিয়নের কাছাকাছি বৃষ্টিপাত। সব থেকে যে হলুদ জোন চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং যে সমস্ত জায়গাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলোতে কিন্তু আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটবে। আমরা যদি একদিকে বাংলাদেশের কথা বলে রাখি তাহলে শ্যামনগর, মুথুবাড়ি অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে। এদিকে আমরা যদি দেখি অর্থাৎ ধূপগুড়ি এবং সোনামুখী, বর্ধমান, কাটুয়া অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেরও বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকের শুধুমাত্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে, কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়বে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলার সঙ্গে উড়িষ্যার ও কটক সমস্ত জেলাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের প্রভাব থাকবে। কোলাঘাটের কাছাকাছি আজকে যদি আমরা দুপুরবেলা 12টার সময় দেখি তাহলে 9.4 মিলিয়নের কাছাকাছি বৃষ্টিপাত। তবে দুপুর 2টোর পর থেকে কিন্তু আরও আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে। অর্থাৎ গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা সহ হলদিয়া এবং জয়নগর, মজিরপুর, গোসাবা, শ্যামনগর, মুথুবেড়িয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বর্ধমান, বরিশাল সমস্ত জায়গাতে কিন্তু দুপুরবেলার পর থেকে অর্থাৎ 2টোর পর থেকে রেড চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঁচিতে দেখতে পাচ্ছি আমরা 12.2 মিলিয়নের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। আসানসোল এবং অবশ্যই দুর্গাপুরের দিকে দুপুরের পর থেকে অর্থাৎ 2টোর পর থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত। তবে আজকের দিনের কিন্তু দুপুরের অর্থাৎ 2টোর পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রভাব ফেলবে। অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে রয়েছে ঝালেশ্বর এবং শ্যামনগর, মুথুবেড়িয়া, প্রায় সমস্ত জেলাতে কিন্তু রেড অ্যালার্ট জারি। বৃষ্টিপাতের পরিমাণ অবশ্যই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে এবং দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যাবেলার থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, হলদিয়া এবং নামখানা, ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলি, সেই জেলাগুলিতে কিন্তু আজকের দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্যামনগরে দেখতে পাচ্ছি আমরা 3.3 মিলিয়নের কাছাকাছি বৃষ্টিপাত। মুথুবেড়িয়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি অবশ্যই বলবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আজকের দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। মালদা এবং মুর্শিদাবাদেও আজকের শিলাবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল, ঢাকাতে একটা হালকা মাঝ ধরনের বৃষ্টিপাত রয়েছে। তবে রাতের দিকের এর প্রভাব কিন্তু বঙ্গের উপর ভালোভাবে পড়বে। অর্থাৎ রাতের দিকে আমরা যদি দেখি ফেজারগঞ্জ, নামখানা, গোসাবা, কন্টাই, দীঘা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এছাড়াও গঙ্গাসাগর এবং রয়েছে দীঘা, বালিচক, বাগনান, ঝালেশ্বর, কন্টাই সমস্ত জেলাতে কিন্তু অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে কিন্তু রাতের বেলাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। অর্থাৎ অনলাইন মোডে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আগামী 2 দিনের যে আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু দেখেছি যে বঙ্গের পর ভালোভাবে প্রভাব পড়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ছে। আগামীকাল অর্থাৎ সোমবারের সকালের দিকটাতে আমরা দেখব যে উড়িষ্যার কাছাকাছি যে জেলাগুলি রয়েছে কামাখ্যানগর, ভুবনেশ্বর, ভুবন, বালেশ্বর, এদিকে বরিশালের ঢাকা, চিত্তরগঞ্জ
এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সকাল 6টা থেকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে বঙ্গের অর্থাৎ কলকাতার যে আশেপাশের এরিয়া রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা মাঝ ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আগামীকালও রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আগামীকাল অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাব থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল হালকা মাঝ ধরনের বৃষ্টিপাতের প্রভাব থাকছে। খুলনা, বরিশাল, চামুলিয়া, কালাপাহাড় সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল একটার দিকেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে চিত্তরগঞ্জ এবং বরিশালের কাছাকাছিও ভারী বৃষ্টিপাত থাকবে। তবে আগামীকাল কিন্তু যেমন বাংলাদেশের প্রভাব থাকবে তেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ আলিপুরদুয়ার, 2 বর্ধমান, 2 বালুরঘাট, অবশ্যই বলবো ঠাকুরপুকুর, মালদা, মুর্শিদাবাদ এবং তুরা, ধূপগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং রয়েছে বর্ধমান, এই সমস্ত জেলাতে কিন্তু আগামীকালও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি যে খড়দাহতে দেখতে পাচ্ছি 10.4 মিলিয়নের কাছাকাছি বৃষ্টিপাত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রায় সমস্ত জেলাতে আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু একটা এবং সন্ধ্যাবেলার দিকটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গের কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ একটু কম হবে, অর্থাৎ হালকা মাঝ ধরনের বৃষ্টিপাত। আজকের যেমন ভারী বৃষ্টিপাত থাকছে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত থাকবে, তবে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের এই বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও কমবে। তবে বুধবার থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ হালকা হালকা কমা শুরু করবে, অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝে ধরনের বৃষ্টিপাত হবে। তেমন কোনো মঙ্গলবার থেকে আবহাওয়ার একটু উন্নতি লক্ষ্য করা যাবে। আমরা যদি মঙ্গলবার দিন দেখি তাহলে অবশ্যই বলবো যে বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং কলকাতা সহ কলকাতার আশেপাশের এরিয়াতে কিন্তু হালকা মাঝে ধরনের বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকটাতেও মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবারও বেশ কয়েকটি জায়গাতে হালকা মাঝে ধরনের বৃষ্টিপাত হবে। আমরা পরবর্তীকালে ভিডিওগুলির মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের সামনে আপডেট তুলে নিয়ে আসবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট কিন্তু আপনাদের মোবাইলে প্রথম যাবে, অর্থাৎ আমরা যখন ভিডিওটি ছাড়বো তখন কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু অবশ্যই প্রথম যাবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যেমন দেখবেন আপনার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে আপনার বন্ধুরাও অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবে।